আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ঘাটি আচার। অসম্ভব মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই আচারটা আপনারা রুটি কিংবা সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসম্ভব মজা হবে খেতে। আর এভাবে আচার তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। কাঁচা আমের ঘাটি আচার তৈরি করার জন্য প্রথমে আমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমটা সিদ্ধ করার সময় সামান্য একটু পানি দিয়ে তারপরে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে তারপর আমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আমটা সিদ্ধ করার সময় খুব বেশি পানি দেওয়া যাবে না, আমটা সিদ্ধ হয়ে যাবে ঠিক এইরকম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি আচার তৈরি করে নিব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব রসুন। আমি এখানে 3টা রসুন এভাবে ছিলে তারপরে থেতো করে নিয়েছি। এবার রসুনটাকে দিয়ে ভেজে নিব। রসুনটাকে লাল করে ভেজে নিতে হবে। রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আমগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। আর আমগুলো যখন তেলের মধ্যে পুরোপুরি মিশে যাবে তখন এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমগুলো তেলের মধ্যে পুরোপুরি মিশে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হবে। আর এই পানিটা অল্প আঁচে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। চিনির পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন। এভাবে কাঁচা আমের ঘাটি আচারটা তৈরি করে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। আশা করছি আজকের এই ঘাটি আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আচারের জন্য কিভাবে এই মশলাটা রেডি করবেন এর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে তারপরে অল্প আঁচে আমি এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। আমের আচারগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কড়াইয়ের গা থেকে যখন আচারটা ছেড়ে আসবে আর আচারের গা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন বুঝে নেবেন আচারটা রেডি হয়ে গেছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার আচারটা রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে আচারটাকে ভেজে নিতে হবে। আপনারা যদি আচারটা বেশি করে করেন আর 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে আমি যখন চিনি দিয়েছি ঠিক সেই সময় 1 টেবিল চামচ ভিনেগার দিলে আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর নষ্ট হবে না। আমি এখানে অল্প করে করেছি, সেজন্য এখানে ভিনেগারটা আর দিলাম না। আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ভিনেগারটা দিয়ে নেবেন। আর নর্মাল ফ্রিজে রাখলে এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এইভাবে আচার তৈরি করে আপনারা রুটি, সাদা ভাত, খিচুড়ির সঙ্গেও খেতে পারেন, অসম্ভব মজা হয় খেতে। আর এভাবে আচার তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। আমার আচারটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে অল্প পরিমাণে আচার করেছি, এটা কয়েকদিনে আমার শেষ হয়ে যাবে, সেই জন্য এখানে আর ভিনেগারটা দিলাম না। আপনারা যদি আচারটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ভিনেগার দিয়ে তারপরে আচারটা করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই সহজ আমের আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।